সাত হৃদয় ভরবে যদি নুরি হৃদয়ে ভরবে যদি তোমরা হাফিজ সার सूरत देखो अरे ये बातों करबे যদি হাফিজ সার सूरत देखो ইবাদত করবে যদি হাফিজ শাহর सूरत देखो। जाकिर भाई से गुजारिश करूंगा कि आप महफिल में आ जाए। जाकिर भाई अपने যেখানে আছেন আপনার জন্য কালাম সকল মাহবুবরা আমার এখানে আছেন সকলের জন্য বাংলা কালাম সকল ভাইরা বাংলা কালাম শোনার অপেক্ষা কেন আর নূরে হৃদয় করবে যদি হাফিজ যার सूरत দেখো আর ইবাদত করবে যদি হাফিজ সার सूरत দেখো কে সকল আর সরল পথ ধরবে যদি আর সরল পথ ধরবে যদি আমার হাফিজ সার सूरत দেখো কেন জিন্দাতে ওই মরবে যদি হাফিজ সার सूरत দেখো জিন্দাতে মরবে যদি হাফিজ শাহর सूरत देखो। কারণ এই सूरतটাই হচ্ছে আল্লাহর सूरत। রাসূলুল্লাহ হাদিসে বললেন যে আল্লাহ পাক বলেছেন খালাক আল্লাহ আলা আদম सूरतহি আমি আমার सूरत দিয়ে আদমকে বানিয়েছি। যখন আল্লাহ তাআলা আদমকে বানিয়েছিলেন তখন ফেরেশতাদের সরদার আজাজিল আলাইহিস সালামকে বললেন যে তুমি আদমকে সিজদা করো। আজাজিল সিজদা করেনি। আল্লাহ তাআলা তাকে শয়তান ঘোষণা করে দিয়েছেন। কোটি বছরের ইবাদত কোটি বছরের নামাজ দুনিয়াতে আজাজিলের থেকে বড় আলেম আর কেউ নেই। ওনার থেকে বেশি ইবাদত দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে আজাজিল সিজদা করে না। একটা জায়গা আছে যেখানে আমরা সিজদা করি আজাজিল সিজদা করে না। সেটা হচ্ছে পীর মুর্শিদের কদম মুবারক। কেন আর জিন্দাতে ওই মরবে যদি আমার হাফিজ যার सूरत দেখো কেন প্রেমের মালা পরবে যদি হাফিজ যার सूरत দেখো আর প্রেমের মালা পরবে যদি আমার হাফিজ যার सूरत দেখো আর শান্তি শান্তির মহল করবে যদি আমার হাফিজ সার सूरत দেখো শান্তির মহল গড়বে যদি আমার হাফিজ শাহর सूरत देखो। আর নিজের জীবন সাজাবে যদি আর নিজের জীবন সাজাবে যদি আমার হাফিজ সার सूरत দেখো আর বাচ্চু চাঁদের হর দামেতে আমার হাফিজ সার सूरत দেখো যে আমি খোদা পেয়ে গেছি আর আমি খোদা পেয়ে গেছি আমি খোদা পেয়ে গেছি হাফিজ সার सूरत দেখতে শোনা যাবে বাবু বাংলা বোঝো তো এক একটা কথা শোনো কেন আমি খোদা পেয়ে গেছি আমি খোদা পেয়ে গেছি আমি খোদা পেয়ে গেছি পীরের सूरत দেখতে
আমি খোদা পেয়ে গেছি, আমি খোদা পেয়ে গেছি, আমি খোদা পেয়ে গেছি, আমি খোদা পেয়ে গেছি, আমি খোদা পেয়ে গেছি। পীরের সুরত দেখতে দেখতে আমি রসুল পেয়ে গেছি, আমি রসুল পেয়ে গেছি, আমি রসুল পেয়ে গেছি, আমি রসুল পেয়ে গেছি। এখানে যত হাফিজ পিয়ার সেবা करने वाला আছে, হাফিজ পিয়াকে मानने वाला আছে, শোনো আমি রসুল পেয়ে গেছি, আমি রসুল পেয়ে গেছি। ও পীরের খিদমত করতে हमरा जावेद भाई तुम्हारे संग में कथा चलो, तुमसे मेरी बात हो रही थी क्या मुसलमान तो पैदाइशी है लेकिन मोमिन कब है, मोमिन कब হলো, মানুষ কবে হলো? মানুষ আর মনহুস আলাদা জিনিস, কেন দুটো হাত দুটো পা এই চোখ কান থাকলে মানুষ হওয়া যায় না। দুনিয়াতে অনেক গুন্ডা বদমাশ আতঙ্কবাদী আছে, তারা কি এনার মতো মানুষ? বাংলা বোঝেন তো? তারা কি এনার মতো মানুষ? কিন্তু আমরা কি ছিলাম কি হয়েছি হাফিজ পিয়ার মহব্বতে, পীর ও মুর্শিদের মহব্বতে। শোনো কেন, আমি ছিলাম এক মুরিদা, ছিলাম এক মুরিদা, আমি ছিলাম এক মুরিদা, আমি ছিলাম এক মুরিদা, আমি ছিলাম এক মুরিদা। দয়াল চির করেছে চিন্তা, চির করেছে চিন্তা, একদম সত্য কথা যাবে বলো, শোনো কি আমি ছিলাম এক মুরিদা, দয়াল পীর করেছে চিন্তা। কেন যাবে বলো, আমি মুমিন হয়ে গেছি, আমি মুমিন হয়ে গেছি, আমি মুমিন হয়ে গেছি, আমি মুমিন হয়ে গেছি। যতদিন না পীর মুর্শিদের ছায়াতে এসেছিলাম ততদিন মুসলমান ছিলাম, মুমিন ছিলাম না। যখন থেকে পীর মুর্শিদের হাতে হাত দিয়েছি তখন থেকে আমি মুমিন হতে পেরেছি, যখন থেকে পীর মুর্শিদের কালমা পড়েছি। কেন আমি মুমিন হয়ে গেছি, আমি মুমিন হয়ে গেছি। ও পীরের সেবা করতে আমাদের আমরা যত মুরিদ আছি আশিক আছি, আমাদের উপরে পীর মুর্শিদের মেহেরবানি আছে, আহসান আছে।
যে আজকে এত সুন্দর জিন্দগি আমরা পেয়েছি। লাগাত আমাদের উপরে দুনিয়াতে দুটো জিনিসের নাম বেশি হয়, এক যে খুব ভালো হয়, ইয়া তো এক যে খুব খারাপ হয়। আমরা ভালো না, সেই দুনিয়ার নজরে খারাপ তো আছে। যারা আমাদের উপরে ফতোয়া লাগায় তারা আল্লাহ থেকে বেশি আমাদের নাম নেয়। যখন এবারে দেখেছিস হাবিজ বিয়ার দ্বারা কিরকম করে কাওয়ালি হচ্ছিল, কিরকম করে পীরকে খোদা বলছিল, ওদের মুখে সারাদিন আমাদের জিকির থাকে। আমরা কিন্তু ওদের কথা বলি না, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। আমরা পীর মুর্শিদের হাফিজ পিয়ার গোলামি করে সময় পাই না, তো ওদের নাম কোথা থেকে নেব? টাইমই নেই আমাদের কাছে। জিকিরে হাফিজ পিয়া করতে করতে সারা দিন রাত কখন বছর কেটে যায় আমরা জানি না। ওদের সময় নেই ওদের কথা বলার জন্য, তাই না? আমার হর মুশকিল আসানি, আমার হর মুশকিল আসানি এটা পীরের মেহেরবানি। আমরা আলী পেয়েছি, পঞ্জতন পেয়েছি, রসুল পেয়েছি, সব পীর মুর্শিদের জন্য, সব 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 হাফিজ পিয়ার জন্য, সব পীর মুর্শিদের জন্য। যদি আমরা হোসেনের নাম নেই, আলীর নাম নেই, জিগরে মোহাম্মদ করি, যদি হকিকত দেখি, যদি হাফিজ পিয়ানা দুনিয়াতে আসতো, আমাদেরকে আশিক না বানাতো, মুরিদ না বানাতো, আমি কিছু চিনতাম না, বেশ কানা থাকতাম, অন্ধ থাকতাম। কেন? আমার হর মুশকিল আসানি হাফিজ সার মেহেরবানি কে আমি আলী পেয়ে গেছি, মৌলা আলী পেয়ে গেছি, মৌলা আলী পেয়ে গেছি, মৌলা আলী পেয়ে গেছি, মৌলা আলী পেয়ে গেছি। ও পীরের কাছে আসবে, 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 আসবে। লোক কাবাতে যায় হজ করতে, বলছে কাবায় গেলে আমি জান্নাত চলে যাব। লোক নামাজ পড়ে, রোজা রাখে, আমাদের উপরে ফরজ আছে, আমরাও করি, কিন্তু কোন লোভ লালসায় নয়, আল্লাহর মহব্বতে করি। কেন? আমি কায়েম করি গো সালাত, আমি কায়েম করি গো সালাত, আর করি জিন্দা কাবার জিয়ারত। হা হা জিন্দা কাবার জিয়ারত, হা জিন্দা কাবার জিয়ারত, ও জিন্দা কাবার জিয়ারত করি, জিন্দা কাবার জিয়ারত করি, জিন্দা কাবার জিয়ারত করি, জিন্দা কাবার জিয়ারত করি, জিন্দা কাবার জিয়ারত। যখন থেকে হাফিজ পিয়া পীর মুর্শিদের দামান ধরেছি, হাতে হাত দিয়েছি, তখন থেকে এখানে আমি কাবা পেয়ে গেছি। কেন? আমি কায়েম করি গো সালাত, আর করি জিন্দা কাবার জিয়ারত। কেন? আমি হরদম করি মেরাজ, আমি হরদম করি মেরাজ, আমি হরদম। মেরাজ মানে হচ্ছে দেখা, আল্লাহকে দেখা। যেমন রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল, কিন্তু আমি কিরকম মেরাজ করি দেখো, আমি কিরকম হাদিসের রূপে আল্লাহকে দেখি দেখো। কেন? কে আমি হরদম করি মেরাজ, আমি হরদম করি মেরাজ, আর পীরের চলবা দেখতে, পীরের চলবা দেখতে,
সময় কম হয়েছে, কমাইছে, 15 মিনিট হয়ে গেছে, জাস্ট 2-4 মিনিটে কালাম শেষ করবে। কেন আমরা ওই কাবাতে যাই না যে কাবা ইব্রাহিম বানিয়েছে, আমরা জলিল কাবাকে দেখি যে কাবাতে আমার প্রিয় মসজিদ আছে। কেন আমি চাই না কাবায় খোলে, আমি চাই না কাবায় খোলে, ওই কাবায় ভরে না এই দিল। আমি কাবা পেয়ে গেছি, আমি কাবা পেয়ে গেছি, আমি কাবা পেয়ে গেছি। একদম খোদার কসম বলছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি তো দলিল দেব যে আমি কাবা পেয়ে গেছি। আর হাফিজ স্যার চরণ চুমতে চরম চুমতে চুমতে আর কি হয়েছে, আমি হোশ হারিয়ে ফেলেছি, আমি তিন দুনিয়া সব ভুলে গেছি। চোখ খুললে হাফিজ পিয়াকে দেখি, চোখ বন্ধ করলে হাফিজ পিয়াকে দেখি। ये दुनियार जिंदगी बंदगी खाना पीना उठना बैठना सब हाफिजेर जन्य, अन्य कुछ नहीं। केन আমি হারিয়ে ফেলেছি দিশে, আমি হারিয়ে ফেলেছি দিশে, আমি হারিয়ে ফেলেছি দিশে। আর গেছি ইল্লাল্লাহতে মিশে, ফানা ফিল্লা হয়ে গেছি, ফানা ফিল্লা হয়ে গেছি, ফানা ফিল্লা হয়ে গেছি, ফানা ফিল্লা হয়ে গেছি, ফানা ফিল্লা হয়ে গেছি। আর ফানা ফিল্লা হয়ে গেছি, আর পীরের সাথে উঠতে जावेद बाबू আমরা হুসেনকে মানি, আলীকে মানি, মৌলা আব্বাসকে মানি, কিন্তু কাউকে আমরা দেখিনি, কাউকে দেখিনি। আমরা নাম শুনেছি কিন্তু প্রিয় মুর্শিদের কাছে যখন তার হাকিকত জেনেছি, তো আমরা হাফিজ পিয়ার শুরুতে মৌলা হুসেনকে দেখেছি, মৌলা আলীকে দেখেছি, মোহাম্মদ মুস্তাফাকে দেখেছি, পঞ্জাতনকে দেখেছি, কারবালাকে দেখেছি। এটাই হাকিকত। কেন আমি রাহে হতে আছি, কেমন করে দেখো, আমি প্লেনে চড়ে কারবালা যাইনি, এত টাকা আমার কাছে নাই, আমি আমার কথা বলছি। কিন্তু কেমন করে আমি কারবালাতে গেছি, কেমন করে কারবালা পৌঁছেছি শোনো। কেন আমি রাহে হতে আছি, আর নিজে কারবালাতে গেছি।
আমি হোসেন পেয়ে গেছি, আমি হোসেন পেয়ে গেছি, আমি হোসেন পেয়ে গেছি, মৌলা হোসেন পেয়ে গেছি। अरे हाफिज सर सूरत देखते যারা কোরআন পড়েছে 30 পারা কোরআন মিসকিন আলী স্যার রহমাতুল্লাহ আলাইহি জাভেদ বাবু আরাম সে মিসকিন আলী স্যার রহমাতুল্লাহ আলাইহি এক murid ছিল মূর্খ স্বভাব। মূর্খ স্বভাব এই জন্য হয়েছে কারণ তিনি মূর্খ ছিলেন, কিছু জানতেন না। তিনি শুধু ইয়া মিসকিন ইয়া মিসকিন ইয়া মিসকিন করতেন, এটাই তার ইবাদত। তো একদিন খানকাতে বসে আছেন, তো পীর মুর্শিদ মিসকিন আলী শাহ ওনাকে সবাই কিছু না কিছু বলছে, তার জবাব মিসকিন আলী শাহ দিচ্ছে। অনেক সময় কেটে গেছে, মূর্খ শাহ রহমাতুল্লাহ একদম চুপ আছে। তখন মিসকিন আলী শাহ বলছে যে কি ব্যাপার, তুমি কিছু বলছো না? বলছে হুজুর আমি তো বোকা, আমি কিছু জানি না, একটা ইলম আমার মধ্যে নেই, আমি আপনাকে কি বলবো। তো মিসকিন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি বাঁ হাতে ওনার জিভটাকে টেনে ডান হাতের কচি আঙুল দিয়ে কিছু লিখে দিয়েছিলেন আর দিয়ে বলেছিলেন মূর্খ, আজ থেকে তুমি যা বলবে সব কোরআনের বাণী হবে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোরআন পড়লে শুধু হাফেজ হওয়া যায় না, পীর মুর্শিদের চেহারা পড়লেও হাফেজ হওয়া যায়। বেশক। কেন? কোরআন পড়লে শুধু হাফেজ হওয়া যায় না, পীর মুর্শিদের চেহারা পড়েও হাফেজ হয়ে যায়। কেন? আমি জানি না এক হরফ, আমি মিসকিন আলী স্যার রহমাতুল্লাহ আলাইহির মূর্খ সবাকে মাথায় রেখে বলছি। কেন? আমি জানি না এক হরফ, আমি আছি নিয়ে আছি পীরের সবক, আছি নিয়ে আছি পীরের নিয়ে আছি হাকিমের সবক, নিয়ে আছি হাকিমের সবক, নিয়ে আছি হাকিমের নিয়ে আছি পীরের সবক, নিয়ে আছি হাকিমের সবক। যেদিন থেকে আমি হাফিজ পিয়ার দামান ধরেছি, যেদিন থেকে হাফিজ পিয়ার চেহারাকে পড়েছি, সেদিন থেকে আমিও বলতে পারি আমি কোরআনে হাফিজ। বেশক। কেন? আমি জানি না এক হরফ, আছি নিয়ে হাফিজ স্যার সব, কে আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, কে আমি হাফিজ হয়ে গেছি। আর হাফিজ স্যার সূরত পড়তে আর শেষের কথা, আমি জান্নাতে ওই দেখি না, আমি জান্নাতের মোহে ছুটি না, কি নেকি বদি জানি না। আমি জান্নাতের মোহে ছুটি না, কি নেকি বদি জানি না। আর বাচ্চু কাদের নিজেই কাবা, বাচ্চু কাদের নিজেই কাবা, বাচ্চু কাদের নিজেই কাবা, আর বাচ্চু কাদের নিজেই কাবা। আর পীরকে দিলে রাখতে রাখতে